আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি শুধু একটি পশু জবাই করার নয়। কোরবানি হলো ত্যাগের শিক্ষা, ভালোবাসার শিক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত। প্রতি বছর কোরবানির ঈদ আমাদের মনে করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই অনন্য ত্যাগের কথা। তিনি আল্লাহর আদেশ পালনের জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসটিও কোরবানি করতে প্রস্তুত ছিলেন। আর সেই ত্যাগের স্মৃতিকে জীবন্ত রাখতেই আজ আমরা কোরবানি করি। কিন্তু অনেকেই জানি না ইসলামের দৃষ্টিতে কোরবানির মাংস কিভাবে বিতরণ করা উত্তম। ইসলামে সুন্দর একটি নিয়ম রয়েছে। কোরবানির মাংস সাধারণত 3 ভাগে ভাগ করা উত্তম। প্রথম ভাগ নিজের ও পরিবারের জন্য, কারণ আল্লাহ আমাদের জন্য হালাল রিজিককে বৈধ করেছেন। পরিবার নিয়ে আনন্দের সাথে খাওয়াও একটি নিয়ামত। দ্বিতীয় ভাগ আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের জন্য। এতে সম্পর্ক আরও গভীর হয়, ভালোবাসা বৃদ্ধি পায় এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ে। তৃতীয় ভাগ গরিব, অসহায় ও মিসকিন মানুষের জন্য। হয়তো এমন অনেক পরিবার আছে যারা সারা বছর ভালো খাবার খেতে পারে না। কোরবানির এই দিনে তাদের মুখে হাসি ফোটানোই হলো ইসলামের সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মানুষের সাথে ভাগাভাগি করে খাওয়ার মধ্যে রয়েছে বরকত। তাই কোরবানির মাংস শুধু নিজের ফ্রিজ ভরার জন্য নয়, বরং মানুষের হৃদয়ে আনন্দ পৌঁছে দেওয়ার জন্য। মনে রাখবেন, কোরবানির মূল উদ্দেশ্য পশুর রক্ত বা মাংস নয়, আল্লাহর কাছে পৌঁছে আমাদের তাকওয়া, আন্তরিকতা ও নিয়ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না এগুলোর গোশত না রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তাই আসুন আমরা কোরবানির প্রকৃত শিক্ষা গ্রহণ করি। অহংকার, হিংসা, লোভ ও স্বার্থপরতাকে কোরবানি করি। মানুষকে ভালোবাসি, গরিবদের পাশে দাঁড়াই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন।